ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আজকে একটা পোস্ট করছেন। উনি বলছে 23 বছর আগের ঘটনা নিয়ে ছাত্রদলকে আপনারা এইভাবে ট্যাগ দিয়েন না। 23 বছর আগে 2002 সালে শামসুন্নাহর হলের যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি নিয়ে যখন ছাত্রদলের সবাই ধোয়া শুরু করছে, তখন ছাত্রদলের সেই আমলনামা সবাই এই সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় সবার সামনে তুলে ধরছে, তখন আবিদ সাহেব কইতাছে যে 23 বছর আগের ইতিহাস আমাদেরকে পুনরাবৃত্তি বা ওই ইতিহাস নিয়ে আমাদেরকে ট্যাগ দিয়েন না। আবার ছাত্রদলের নাসির হোসেন যে সাধারণ সম্পাদক, উনি বলতেছে যে তখনকার যেই উচ্ছৃঙ্খলতা হয়েছে বা তখনকার যেই ঘটনা, সেই ঘটনার দায়ভার এখনকার নেতাকর্মীরা নিবে না, তখনকার ঘটনার দায়ভার তখনকার নেতাকর্মীরা নিব। তাইলে মনা তোমাদেরকে জিগাইতে চাই, 2024 সালের গণ অভ্যুত্থান হয়েছে কেন? যেন কোনো বৈষম্য না থাকে। বৈষম্যের বিরুদ্ধে যায় যখন তোমরা রাজপথে লড়াই করছো, এরপরে সেই জায়গা থেকে তোমরা সইরা আইসা কিভাবে তোমরা ট্যাগ দাও ছাত্র শিবিরে যে তোমরা 71-এর পরাজিত শক্তি, কিভাবে ট্যাগ দাও? 54 বছর আগের গল্প যদি তোমরা ভুলতে না পারো, তাহলে 23 বছর আগের তোমাদের ধর্ষণের নথিনামা, আমলনামা, এই রাতটা ছিল আসলে একটা 71 এর রাতের আরেকটা রাত। মেয়েদেরকে আড়কুলা করে ধরে নিয়ে যাচ্ছে, চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে, গেস্ট রুমে আশ্রয় নেয়, মেয়েরা পর্যন্ত রেহাই পায় নাই। আর তারপর সময় বলতেছে কি, আসো গিন্দিরা দেখি তোমাদের জোর দেখি, আসো গিন্দিরা সংসার করি। এরকম টাইপের এখন বের হতে করবে, সাধারণ মেয়েদের কোনো সিকিউরিটি ছিল না, কিন্তু বহিরাগতদের রুমের সামনে পুলিশ সিকিউরিটি জেলে কারাগার ছিল, ও ছিল জেলে যে আপনাদেরকে নিয়ে যায় হাজতে, তখন তারা কিভাবে ব্যবহার করতে? আমি একটা জিনিস বলবো, যখন পুলিশ বাইরে থেকে মেয়েরা যখন ফিরছে রুমে, তখন পুলিশ একযোগে কয়েকশো পুলিশ আমাদেরকে পেছন থেকে তাড়াতে পিটাতে আমাদেরকে নিয়ে যায়। তখন আমরা দৌড় দিয়ে পেছনে চলে যাই। পেছনে যে আমি আমার বোনকে খুঁজতে এখানে আসলাম মাস্টার্স বিল্ডিং এর নিচতলায়, তখন পুলিশ আমাকে ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমার বোন আমাকে পেছন দিয়ে টানতেছে বাঁচানোর জন্য, তখন দুজনকে ধরে নিয়ে গেল। আমাকে টানতে আমার জামা কাপড় সবই মাটিতে ময়লা লেগে নষ্ট হয়ে গেছে। আমি বললাম আমার আইডি কার্ডটা, ওরা যখন টানতেছে তখন আমার আইডি কার্ডটা পড়ে গেল। আমি বললাম আমার আইডি কার্ড দিন, আপনার প্লিজ আমার আইডি কার্ডটা একটু দেন। তারা বললো চুপ কর মাকে, আইডি কার্ড দিয়ে কি করবো, আগে থানায় চল, পরে দেখবি। তারপরে পাছায় মাংস বেশি, পাছায় পেটা বলে আমাকে পাছায় পেটা। এর মধ্যে একটা কথা আছে, গাড়িতে ওঠানোর পরে বললো যে বাবা মা তো এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে, কালকে সকালে যখন পতিতাদের মতন ছবি উঠবে পেপারে, তখন বুঝবি বাবা মা মুখ তুলে দাঁড়াতে পারবে না, তোরা মুখ তুলে দাঁড়াতে পারবি না। সে কি গালাগালি করেছে, মুখে বলা যায় না। আর আপনি দেখেন এখানে এখনো স্যানিটারি কই আছে, দৌড় দিছে, মেয়েরা দৌড় দিচ্ছে, সেই দেখেন এখনো স্যানিটারি কই আছে। মেয়েরা তারপর তো নিতে পারেনি এগুলো ভয়। পাশে এই যে দেখবেন, এই যে পুলিশ আমাকে যখন নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। তোমাদের ধর্ষণের নথিনামা, আমলনামা, এই জিনিসগুলা কেমনে পাবলিক বুঝে যাবো? হ্যাঁ, ইট মারলে যে